হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নলেজ এটুজেড। নলেজ এটুজেডে তোমাদের সবাইকে পুনরায় স্বাগতম জানাই। দেখো, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 10 এর যে সেকেন্ড সাবমিটিভ এক্সাম হবে তার যে প্রশ্নবিচিত্রা রয়েছে, তোমাদের রায় মার্টিনের যে প্রশ্নবিচিত্রা রয়েছে সেই প্রশ্নবিচিত্রার লাইফ সায়েন্সের সমস্ত স্কুলের যে খ বিভাগ রয়েছে সেই খ বিভাগের সমস্ত প্রশ্ন আমরা আলোচনা করব। আমরা এমসিকিউ গুলো করছি না, তার কারণ হচ্ছে এমসিকিউ অলরেডি বইয়ে করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা করে নিতে পারবে। এছাড়াও যে খ বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি। চলো প্রথম স্কুলে আসছি আমরা। দেখো প্রথম স্কুলে কি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন খ বিভাগের প্রথম প্রশ্ন রয়েছে, ড্যাশ ব্যক্তিরা সঠিকভাবে নীলবর্ণ দেখতে পায় না, কারা হবে? বর্ণান্ধ ব্যক্তিরা হবে, বর্ণান্ধ ব্যক্তিরা। নেক্সট প্রশ্ন দেখো, বিকাশ জীবের ড্যাশ পরিবর্তন সাধন করে। বিকাশ হচ্ছে জীবের গুণগত পরিবর্তন সাধন করে। ওকে, গুণগত। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, নিচের বাক্যগুলি সত্য মিথ্যা যাচাই করতে বলছে। দেখো প্রথম প্রশ্ন, শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা 2n। না বাবা, শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা আছে 3n। ওকে, 3n হবে, তার মানে এটা হবে ফলস, মানে এটা ভুল হবে। তো ঠিক আছে, আমি ক্রস চিহ্ন দিয়ে রাখছি, তোমরা ওখানে মিথ্যা বলে লিখবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, অভিব্যক্তি ঘটার অন্যতম কারণ হলো অভিযোজন। এটা একদম সত্য, 100% সঠিক। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন রয়েছে তোমাদের এ স্তম্ভ বিস্তম্ভ মেলাতে বলেছে। প্রথমটা কি রয়েছে, অসম্পূর্ণ প্রকটতা। কি হয় বলতো? অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে অনুপাত হয় অপশন গ 1:2:1। নেক্সট দেখো, প্রাকৃতিক নির্বাচন। প্রাকৃতিক নির্বাচনে কে বলেছিলেন? আমাদের ডারউইন বলেছিল, অপশন ক। নেক্সট ইওহিপ্পাস। ইওহিপ্পাস কি হবে? ইওসিন, অর্থাৎ অপশন ঘ হবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন কি বলেছে, মানুষের ক্ষেত্রে একটি প্রকরণের উদাহরণ দাও। কি হবে? রোলার জিভ বলতে পারো, কিংবা বলতে পারো যুক্ত লতি, কানের যুক্ত লতি, এই দুটো তোমরা বলতে পারো। আমরা এখন রোলার জিভটাই লিখে দিই এখানে, রোলার জিভ। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, বিশদী শব্দটি বেছে নিয়ে লিখতে বলেছে। কি কি রয়েছে? বহুবিভাজন, পুনরুৎপাদন, দ্বিবিভাজন, উগেনি। দেখো, বহুবিভাজন, পুনরুৎপাদন, দ্বিবিভাজন সবগুলো হচ্ছে কি অযৌন জনন, কিন্তু উগ্যামি হচ্ছে এক ধরনের যৌন জনন, অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হবে উগ্যামি। নেক্সট প্রশ্নে আসবো আমরা। নেক্সট প্রশ্ন রয়েছে তোমাদের স্কুল টুতে কি রয়েছে? ফার্স্ট প্রশ্ন কি বলেছে, ফুলের পুংকেশর নিচের দিকে যে দণ্ড, পুংকেশরের নিচের দিকে যে দণ্ডটা থাকে তাকে কি বলা হবে? পুংদণ্ড, পুংদণ্ড। ওকে, নেক্সট দেখো কি বলেছে, মটর গাছের খাঁজযুক্ত ফলের আকৃতি একটি ড্যাশ বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হবে। নেক্সট প্রশ্ন কি বলেছে, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা লিখতে বলেছে। কি বলেছে, মটর গাছের আকর্ষ আর ঝুমকলতার আকর্ষ। দেখো, মটর গাছের আকর্ষ আর ঝুমকলতারও আকর্ষ, যেহেতু দুটোই আকর্ষ অতএব এদের কাজ কিন্তু একই হবে। দুটোই যেহেতু আকর্ষ, এদের কাজ একই, কিন্তু উৎপত্তি এদের আলাদা এক্ষেত্রে। অতএব এখানে কি লেখা রয়েছে, দুটির উৎপত্তিগত ভাবে একদমই নয়, এটা ভুল রয়েছে। তারপরে বলেছে তাদের কাজ আলাদা, মোটেই না, পুরোটাই উল্টো দেওয়া রয়েছে। ওকে, তার মানে এটা হবে ভুল, মিথ্যা। নেক্সট নেক্সট হচ্ছে, নাক দিয়ে রক্তক্ষরণ ও করটির অভ্যন্তরে রক্তক্ষরণের ফলে কি বলেছে, প্যারালাইসিস এমনকি মৃত্যু হলো তীব্র হিমোফিলিয়া রোগের একটি লক্ষণ। এটা একদম সঠিক হবে। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন রয়েছে তোমাদের এ স্তম্ভ বিস্তম্ভ মেলাতে বলেছে। দেখো প্রথমটা কি রয়েছে, পাতা শেওলা। পাতা শেওলা কি জলপরাগী ফুল, সেজন্য তার পরাগরেণু কি হয় না, হালকা হয়, অর্থাৎ অপশন খ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, কালকাসুন্ডা। কালকাসুন্ডার কি দেখা যায়? স্ট্যামিনোড, বন্ধা পুংকেশর, অর্থাৎ অপশন গ হবে সঠিক উত্তর। নেক্সট, মটর গাছ। মটর গাছের সাথে কি হবে বলতো? মটর গাছে ইমাস্কুলেশন করা যায়, অর্থাৎ অপশন ক হবে এটার সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, মায়োসিন যুগের ঘোড়া কোন আঙুলটি লম্বা ও চওড়ায় বৃদ্ধি পায় এবং তাতে খুর সৃষ্টি হয়েছে? দেখো এখানে এই প্রশ্ন তোমরা অনেকেই ভুল করবে। তোমরা যখনই দেখবে যে মায়োসিন যুগের কোন, অতটা পরেই তোমরা উত্তরটা লিখে দেবে যে মায়োসিন ঘোড়া। তোমরা ভাববে এই প্রশ্নটা যে মায়োসিন যুগে আমাদের মায়োসিন যুগের ঘোড়াটার নামটা কি, অনেকেই ঘোড়ার নাম লিখে চলে আসবে, কিন্তু গোটা প্রশ্নটা পড়লে দেখতে পাবে যে জিজ্ঞাসা করছে কত নম্বর আঙুলটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে খুরের সৃষ্টি হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হবে 3 নম্বর। ওকে, 3 নম্বর হবে সঠিক উত্তর।
নেক্সট কি বলেছে দেখো, নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জুড়ে দেওয়া রয়েছে, প্রথম জোড়টি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টি শূন্যস্থান পূরণ করতে বলেছে। কি বলেছে, খন্ডি ভবন, খন্ডি ভবন কার দেখা যায়, স্পাইরোগাইরার দেখা যায়। ওকে, তারপরে বলেছে টরুলেশন, টরুলেশন কার দেখা যাবে, টরুলেশন দেখা যায় ইস্টের। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসি। আচ্ছা, নেক্সট রয়েছে তোমাদের 3 নম্বর স্কুল। দেখো 3 নম্বর স্কুলে যাওয়ার আগে আমি যেটা বলবো, দেখো তোমাদের পড়াশোনা তো তোমাদের ক্লাস, লাইভ ক্লাস যেমন চলছে তেমনই চলবে। আমার প্রশ্ন বিচিত্রা করার উদ্দেশ্য হচ্ছে তোমরা যখন প্র্যাকটিস করবে সেক্ষেত্রে তোমরা যদি কোথাও আটকে যাও, কোথাও যদি তোমাদের কিছু সমস্যা হয়, এখান থেকে তোমরা করে নিতে পারবে। আরেকটা যেটা বলার বিষয় সেটা হচ্ছে তোমাদের কাছ থেকে আমার যেটুকু চাওয়া সেটা হচ্ছে লাইক আর কি, আর হচ্ছে তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমি জানি তুমি হয়তো পুরানো, কিন্তু যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ওকে, চলো, কারণ তোমাদের জন্য কিন্তু অনেক ভিডিও আসতে চলেছে, অনেক দারুণ দারুণ ক্লাস আসতে চলেছে, অনেক ভিডিও আসতে চলেছে, সেগুলো নোটিফিকেশন তো তোমাকে পেতে হবে। তার জন্য তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট রয়েছে 3 নাম্বার স্কুল আমাদের। হ্যাঁ, 3 নাম্বার স্কুলের প্রথম প্রশ্ন কি বলেছে, বর্ণান্ধতার জন্য দায়ী জিন মানুষের ড্যাশ ক্রোমোজোমে অবস্থিত, এক্স ক্রোমোজোমে অবস্থিত। নেক্সট দেখো, ফ্লাজেলা যুক্ত রেণুকে কি বলা হয়, জুস্পোর। ওকে, জুস্পোর হবে সঠিক উত্তর, জুস্পোর। নেক্সট কি বলেছে, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করতে বলেছে। প্রথম প্রশ্ন, প্ল্যানেরিয়াতে পুনরুৎপাদন দেখা যায়, এটা একদম সত্য। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা তোমাদের মাধ্যমিকের জন্য যেমন ইম্পর্টেন্ট, সেরকম তোমাদের ইউনিট টেস্টের জন্য ততটাই ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, বংশগতি একককে মেন্ডেল জিন নামে অভিহিত করেন না, মেন্ডেল জিন বলে কোনো কিছু নামই কখনো বলেননি, তিনি বলেছেন যে ফ্যাক্টর। ওকে, তার মানে এটা ভুল হবে, মেন্ডেল কখনো জিন বলে এই ওয়ার্ডটা তিনি উচ্চারণ মানে ওই ওয়ার্ডটা তিনি ইউজ করেননি, তিনি ফ্যাক্টর বলতেন ওটাকে। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন কি বলছি, স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে বলেছে। প্রথমটা জেনেটিক কাউন্সিলিং, থ্যালাসেমিয়া, জেনেটিক কাউন্সিলিং হবে থ্যালাসেমিয়া, অপশন গ। কারণ জেনেটিক কাউন্সিলিং থ্যালাসেমিয়া রোগের একমাত্র উপায় হচ্ছে জেনেটিক কাউন্সিলিং করে তুমি বুঝতে পারবে যে কোথা থেকে এসেছে রোগটা, এই সমস্ত ব্যাপার, কারণ এটা জিনগত রোগের। আচ্ছা, বাদুড়ের ডানা আর পতঙ্গের ডানা, এটা হবে আমাদের সমবৃত্তীয় অঙ্গ, কারণ দুটোর কাজ একই, কিন্তু উৎপত্তিগত দেখতে দেখতে গেলে দেখতে পাবে আলাদা। ওকে, তার মানে এরা কি হবে, সমবৃত্তীয় অঙ্গ। যা ভার্মি ফর অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স কি হবে, এটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন রয়েছে তোমাদের, কি বলেছে, শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো এখানে পাথরকুচির সাথে দেওয়া রয়েছে পত্রজ মুকুল, কচুরিপানার সাথে কি হবে, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেক স্কুলে আসবে, এমনকি মাধ্যমিকে আসতে পারে। ওকে, চলো, এটা সঠিক উত্তর হবে খর্বধাবক। নেক্সট প্রশ্ন, শিম্পাঞ্জিরা কিভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়, পাথর ও নেহাই দ্বারা। নেহাইকে তারা নিচে রাখে, তারপরে পাথর দিয়ে ঠুকে ঠুকে ভেঙে বাদাম খায়। তার মানে তুমি কি লিখবে, যে পাথর ও নেহাই দ্বারা। নেহাই বলতে নিচে যে পাথরটা রাখে সেটা হচ্ছে নেহাই, আর উপরে আরেকটা পাথর দিয়ে ভাঙে। ওকে, পাথর ও নেহাই দ্বারা। নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন হচ্ছে তোমাদের 4 নম্বর স্কুল রয়েছে, নেক্সট স্কুল। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, পরাগনালিকার মধ্যে ড্যাশটি পুংগ্যামেট তৈরি হয়, দুটি। মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত ড্যাশ একটি নিষ্ক্রিয় অঙ্গ, সঠিক উত্তর হবে কি, মেরুদণ্ডের শেষে কি রয়েছে, ওটা আমাদের কক্সিস রয়েছে। নেক্সট দেখো কি বলেছে, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করতে বলেছে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে 2-3, অস্থিযুক্ত মাছের পটকায় গ্যাস শোষণকারী অঙ্গটি হলো রেড গ্রন্থি, মোটেই না, রেড গ্রন্থি গ্যাস উৎপাদন করে আর শোষণ করে কি, রেটিয়া মিরাবিলিয়া, অর্থাৎ এটা হবে ভুল, এটা হবে কি না, ভুল। নেক্সট দেখো, বর্ণান্ধতা একটি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন গঠিত, এটা সঠিক। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন হচ্ছে পাতা ঝাঁচি, আমাদের এ স্তম্ভ বি স্তম্ভ মেলাতে বলেছে। প্রথমটা রয়েছে পাতা ঝাঁচি, পাতা ঝাঁচির সাথে কি হবে বলতো, জল পরাগী, অর্থাৎ অপশন গ হবে এক্ষেত্রে সঠিক উত্তর। আচ্ছা, ক্রিসমাস রোগ, হিমোফিলিয়া বি, হ্যালডেন, হ্যালডেনের হট ডাইলুট স্যুপ, তার মানে গ, ঘ, তারপরে খ। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন রয়েছে, হ্যাঁ, কি বলেছে, নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লিখতে বলেছে। কোরোদগম,
আচ্ছা, অযৌন জনন, খন্ডিভবন, পুনরুৎপাদন আমরা দেখতেই পাচ্ছি এই সমস্তগুলোই অযৌন জননের উদাহরণ। ওকে, এই সমস্তগুলোই অযৌন জননের উদাহরণ। চলো, তারপরে কি বলেছে অ্যালিল কি? অ্যালিল হচ্ছে সমস্ত ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত কি সম বা ভিন্ন বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন জোড়াকে বলা হয় অ্যালিল। তাহলে সমস্ত ক্রোমোজোমে অবস্থিত কি সমস্ত ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত। দেখলে একটা পয়েন্ট বাদ পড়ে যাচ্ছিল, ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত সম বা বিপরীত বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন জোড়ার একটিকে অপরটির অ্যালিল বলে। এখানে তোমরা সম বা বিপরীতধর্মী বৈশিষ্ট্য লিখতে পারো, কিংবা শুধু বিপরীতধর্মী বৈশিষ্ট্যটাও লিখতে পারো। ওকে, চলো নেক্সট কি বলেছে। নেক্সট রয়েছে তোমাদের 5 নম্বর স্কুল। 5 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন কি বলেছে, প্রকৃতপক্ষে আলুর চোখ হলো ড্যাশ মুকুল। এক্ষেত্রে সঠিক উত্তর হবে কাণ্ডজ মুকুল। কাণ্ডজ মুকুল। ওকে, চলো নেক্সট প্রশ্ন। বড়টি জিনের বিপরীত অ্যালিলটি কি হবে, ছোটটি? আচ্ছা, ভ্রূণ অবস্থায় সকল মেরুদণ্ডী প্রাণীর ফুসফুস থাকে, একদম ভুল এটা। কারণ ভ্রূণ অবস্থায় সমস্ত মেরুদণ্ডী প্রাণীর কি থাকে, ফুলকা ছিদ্র থাকে। আচ্ছা, যৌনক্রমে হ্যাপ্লয়েড দশাকে যৌন দশা বলে, এটা একদম সঠিক। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন কি বলেছি, স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাতে বলেছে। প্রথমটা রয়েছে পৃথকীভবন সূত্র। প্রথমে পৃথক করে দেবে, তারপরে এক করবে। প্রথমটা পৃথকীভবন সূত্র, তার মানে কি হবে, এক সংকর জনন হবে। ওকে, এক সংকর জনন হবে। তারপরে বলেছে ফাইলোক্লড, এটা হবে সবুজ রসালো কাণ্ড। আচ্ছা, অক্সিন কি হবে, অনুবিস্তার। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন কি বলেছে, আচ্ছা বিশদী শব্দটি বেছে নিয়ে লিখতে বলেছে। আচ্ছা, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, মায়োপিয়া। দেখো, মায়োপিয়া ছাড়া বাকি সবগুলোই কি জিন গঠিত রোগ। ওকে, তার মানে মায়োপিয়া হবে আলাদা। নেক্সট দেখো, সমবৃত্তীয় অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে। দেখো, সমবৃত্তীয় অঙ্গ মানে কি, ভিন্ন ভিন্ন উৎপত্তি স্থল, তারা সবাই একই কাজ করছে। তার মানে দেখো, বিভিন্ন জায়গা থেকে এক জায়গাতে আসছে, তার মানে কি এটা অভিসারী। এটা হবে কি না, অভিসারী। ওকে, চলো নেক্সট প্রশ্ন। অভিসারী, দাঁড়াও ঠিক করে লিখে দিই, অভিসারী। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট রয়েছে তোমাদের 6 নম্বর স্কুল। 6 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন দেখো, উন্নত গুণের অধিকারী উদ্ভিদের যে শাখাটি গ্রাফটিং এর জন্য নির্বাচন করা হয় তাকে বলা হয় সিয়ন। ওকে, শিয়াল গাছে উঠে পড়ে, গাছে উঠে তোমাদের কি খেয়ে যায়, শিয়াল খুব ভালো, খুব খেতে ভালোবাসে কাঁঠাল, ঠিক আছে, গাছে উঠে কাঁঠাল খেয়ে নেয়, গাছে উঠে পড়ে, তার মানে উপরের অংশ সিয়ান। সিয়ন আর হচ্ছে শিয়াল, ঠিক আছে, এই হিসাবে তোমরা মনে রাখতে পারো, ছোট্ট ট্রিক একটা। নেক্সট দেখো, বর্ণান্ধতার জন্য দায়ী জিন মানুষের ড্যাশ ক্রোমোজোমে অবস্থিত, এক্স ক্রোমোজোমে, করলাম একটু আগে। আচ্ছা, নেক্সট বলছে পরাগনালিকার মধ্যে দুটি পুংগ্যামেট গঠিত হয়, এটা একদম সঠিক। আচ্ছা, পুত্র ও কন্যা সন্তান জন্মানোর স্বাভাবিক সম্ভাবনা 1:1, এটাও সঠিক। নেক্সট প্রশ্ন দেখো, কি বলছে, পুনরুৎপাদন কার দেখা যাবে, অপশন খ প্ল্যানেরিয়া। মাইক্রোস্ফিয়ার হচ্ছে অপশন ক বিজ্ঞানী ফক্স, মাইক্রোস্ফিয়ার আবিষ্কার করেছেন। হট ডাইলুট স্যুপ হচ্ছে হ্যালডেন, অপশন ঘ। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন কি বলেছে, হ্যাঁ নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া রয়েছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টি শূন্যস্থান পূরণ করতে বলেছে। সুন্দরী গাছ, হ্যালোফাইট। ফণিমনসাকে কি বলা হয়, জেরোফাইট।
নেক্সট, মানুষের শুক্রাণুতে অটোজোম সংখ্যা কত? মানুষের শুক্রাণুতে অটোজোম সংখ্যা 22টি, কারণ শুক্রাণুতে কি এন সংখ্যক ক্রোমোজোম থাকে। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট রয়েছে তোমাদের স্কুল 7। দেখো স্কুল 7-এর প্রথম প্রশ্ন, একই জিনের ভিন্ন রূপকে কি বলা হয়? অ্যালিল। আচ্ছা, পায়রার বায়ুথলি উড্ডয়নকালে অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে। আর সদ্যজাত দশায় মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডে দ্রুত বৃদ্ধি ও বিকাশ লাভ করে। এটা হবে সঠিক। সদ্যজাত দশায় সব থেকে দ্রুত বৃদ্ধি হয় মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডে। ওকে, আচ্ছা নেক্সট দেখো, মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলির বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন? একদমই ব্যবহার করেননি। আচ্ছা, এই 2-3 নাম্বারটা একটু বলে রাখি। 2-3 নাম্বারটা প্রশ্নটা আমার একটু সামান্য ডাউট রয়েছে। তোমরা যদি 100%, আমার যতদূর মনে হয়েছে যে 100% এটা হতে পারে। ওকে, তাও তোমরা একবার টিচারকে জিজ্ঞাসা করে নিও। ওকে, সামান্য একটু ডাউট রয়েছে ওটাতে, বলে দিলাম আমি। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন দেখো, অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্য জীব সৃষ্টি, এটা কার ক্ষেত্রে ঘটে? অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্য জীব সৃষ্টি হয় অপুংজনির ক্ষেত্রে। আচ্ছা, পুংকেশর অপসারণ কি হবে? এটা হচ্ছে ইমাসকুলেশন। সিকাম, সিকাম কি হবে? অ্যাপেন্ডিক্স। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি বলেছে? ফার্নের লিঙ্গধর উদ্ভিদকে কি বলা হয়? প্রোথ্যালাস। প্রোথ্যালাস বা ফার্নের লিঙ্গধর উদ্ভিদটা প্রোথ্যালাস নামে পরিচিত। নেক্সট, নিচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া রয়েছে। প্রথম জোড়টি সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় জোড়টি শূন্যস্থান পূরণ করতে বলেছে। ব্যাঙের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠযুক্ত ড্যাশ 2 প্রকোষ্ঠযুক্ত মাছের হৃৎপিণ্ড। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট রয়েছে তোমাদের স্কুল 8। স্কুল 8-এর প্রথম প্রশ্ন, প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে না ড্যাশ জননে। বিশুদ্ধতা বজায় থাকে না বলেছে, তার মানে কি? যৌন জননে। নেক্সট, হলেন্ড্রিক জিন অবস্থান করে ড্যাশ ক্রোমোজোমে। হলেন্ড্রিক জিন অবস্থান করে ওয়াই ক্রোমোজোমে। শিম্পাঞ্জির মাছ ধরার জন্য ফিশিং টুল ব্যবহার করে, একদমই ভুল। এখানে ফিশিং মানে ভেবে নিও না যে মাছ ধরার জন্য ব্যবহার করে, এরা উই পোকা ধরার জন্য এটা ব্যবহার করে থাকে। ওকে, থ্যালাসেমিয়া হলো একটি লিঙ্গ সংযোজিত রোগ। এটা একদমই ভুল, কারণ এটা অটোজোম বাহিত রোগ, এটা লিঙ্গ সংযোজিত রোগ নয়। এটা জিনগত রোগ অবশ্যই, কিন্তু এটা অটোজোম বাহিত রোগ। ওকে, তার মানে আমাদের দুটোই ভুল হচ্ছে। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন বলেছে স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মিলিয়ে লিখতে বলেছে। প্রথমটা রয়েছে প্রাকৃতিক নির্বাচন। প্রাকৃতিক নির্বাচন কে? ডারউইন, একটু আগে করলাম। আমাদের কি হবে? অপশন খ। আচ্ছা, অ্যামিবা, অ্যামিবা কি হবে? বিভাজন। তার সাথে বার্ধক্য দশা, অস্থির ভঙ্গুরতা। তার মানে খ, গ, ঘ। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট রয়েছে তোমাদের, হ্যাঁ, নেক্সট রয়েছে অ্যালিলোফর্ম কি? ওকে, একই বা ভিন্ন বৈশিষ্ট্য, আমি লিখে দিই এখানে, একই বা ভিন্ন বৈশিষ্ট্য নির্ধারণকারী, বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন জোড়া কে বলা হয় কি? অ্যালিলোফর্ম। যেটাকে তোমরা এইভাবে বলতে পারো যে সমস্ত, যেটা এক্ষুনি আগে একটু আগে যেটা বললাম, যে সমস্ত ক্রোমোজোমে অবস্থিত একই বা ভিন্ন বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন জোড়াকে বলা হয় অ্যালিলোফর্ম। আচ্ছা, অ্যালিলোফর্ম না অ্যালিলোমর্ফ। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে আসি। নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া রয়েছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো, লবণ গ্রন্থি, লবণ গ্রন্থি কি হবে? লবণ ক্ষরণ করে। রেড গ্রন্থি কি করে? রেড গ্রন্থি হচ্ছে কি বলে আমাদের, আমাদের বলতে মাছের পটকা কি হয়? বায়ু পূর্ণ করে, তার মানে বায়ু উৎপাদন। ওকে, বা গ্যাস উৎপাদন। গ্যাস উৎপাদন করে। চলো নেক্সট স্কুলে আসি। নেক্সট স্কুল রয়েছে তোমাদের স্কুল নম্বর 9। স্কুল নম্বর 9-এর প্রথম প্রশ্নে আসি। দেখো কি বলেছে? পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রক্তজালককে কি বলা হয়? রেটিয়া মিরাবিলিয়া, যেটা গ্যাস শোষণে সাহায্য করে। রেটিয়া, রেটিয়া মিরাবিলিয়া। অনেক বইতে দেওয়া রয়েছে রেটিয়া মিরাবিলি। ওকে,
মিরাবিলিয়া, এটা হবে সঠিক। নেক্সট দেখো, ক্রোমোজোমের ওপারে জিনের অবস্থান বিন্দুকে কি বলা হয়? লোকাস। আচ্ছা, নির্ণীত নিউক্লিয়াসে ক্রোমোজোমের বিন্যাস হলো 3n না, নির্ণীত নিউক্লিয়াসে আচ্ছা এখানে 2n আছে, তার মানে এটা হবে সঠিক, এটা হবে সঠিক। আর যদি ষষ্ঠ নিউক্লিয়াস বলতো সেক্ষেত্রে হতো 3n। ওকে, কি বলছে? হট ডাইলিউট স্যুপ তত্ত্বের প্রবক্তা হলেন হ্যালডেন, একদম সঠিক। হটের এইচ আর হ্যালডেনের এইচ। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন বলছে স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাতে বলেছে। প্রথমটা কি বলেছে? বড়টি ছোটটি ছোটটি ছোটটি, এটা হবে টেস্ট ক্রস। আচ্ছা, যৌন জনন, যৌন জনন কি হবে বলতো? গ্যামেট। ঝঞ্ঝা বিগুপ্তকাল কি হবে? বয়ঃসন্ধি দশা। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন কি বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লিখতে বলেছে। অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র, অর্জিত বৈশিষ্ট্যের অর্জিত গুণের বংশানুসরণ, ল্যামার্কবাদ, জীবের সচেষ্টতা, সবগুলো ল্যামার্কবাদের অন্তর্গত, অর্থাৎ ল্যামার্কবাদ হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট দেখো কি বলেছে? কোন জিনগত রোগের লোহা জমার ফলে হৃৎপিণ্ড, যকৃৎ ও অন্তঃক্ষারতন্ত্রে ক্ষতিগ্রস্ত হয়। যে থ্যালাসেমিয়া রোগটা হয়, থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে বারবার রক্ত দিতে হয়, ফলে কি হয়? দেহে দেহে কি হয় না, লোহা জমতে থাকে, তার ফলে কি হয় না, হৃৎপিণ্ড, যকৃৎ, অন্তঃক্ষারতন্ত্রের ক্ষতি হয়। সেই জন্য এটার সঠিক উত্তর হবে থ্যালাসেমিয়া। চলো নেক্সট স্কুলে আসি। নেক্সট স্কুল রয়েছে স্কুল নাম্বার 10। স্কুল নাম্বার 10-এ কি বলেছে? প্রথম প্রশ্ন, মাতা তার পুত্র ও কন্যা সন্তান উভয়কেই ড্যাশ প্রকৃতির গ্যামেট প্রদান করে, একই প্রকৃতির গ্যামেট প্রদান করে, একই। আচ্ছা, মাছ জলে ভেসে ওঠার সময় যে একই প্রকৃতির গ্যামেট প্রদান করে সেটার নাম কি বলতো? এক্স। এক্স যে গ্যামেটটা সেটা প্রদান করে। আচ্ছা, মাছ জলে ভেসে ওঠার সময় পটকার দুই প্রকোষ্ঠের মধ্যবর্তী যে ভালভটা থাকে সেটা কি থাকে? বন্ধ থাকে। আচ্ছা, স্বপরাগ যোগে নতুন বংশধারা সহজেই জীবাণু দ্বারা আক্রান্ত হয়, নতুন বংশধর যারা তারা সহজেই জীবাণু দ্বারা আক্রান্ত হয়, একদম সঠিক। কারণ কি? নতুন বংশধররা তো নতুন বৈশিষ্ট্য পাচ্ছে না, ফলে কি হচ্ছে? তাদের মধ্যে যে অভিব্যক্তির ব্যাপারটা সেটা ঘটছে না, ফলে কি হচ্ছে? তারা সহজেই জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে যায়, এটা হবে সঠিক। আচ্ছা, এটা একটা জিনোটাইপ দেওয়া রয়েছে, ছোট বি, বড় আর ছোট আর। এদেরই বলছে 4 প্রকার গ্যামেট উৎপন্ন হবে, একদম এটা 2 প্রকার গ্যামেট উৎপন্ন হবে, একটা হবে ছোট বি বড় আর, একটা হবে ছোট বি ছোট আর। ওকে, 2 প্রকার গ্যামেট উৎপন্ন হবে, এটা মানে এটা ভুল রয়েছে। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন বলেছে স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাতে বলেছে। কি বলেছে? ধাবক, ধাবক রয়েছে শুষ্নির ক্ষেত্রে। ওয়াটার স্যাক, ওয়াটার স্যাক হচ্ছে উটের পাকস্থলী। আচ্ছা, থ্যালাসেমিয়া রক্তাল্পতা। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। নেক্সট প্রশ্নে বলেছে প্লায়োহিপ্পাস প্লায়োসিন, মেসোহিপ্পাস কি হবে? অলিগোসিন, অলিগোসিন। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন বলেছে বৃদ্ধির কোন পর্যায়ে একটি কোষ থেকে অঙ্গ পতঙ্গ বিশিষ্ট বহুকোষী জীবদেহ গঠিত হয়? দেখো এখানে প্রশ্ন একটু ডাউট রয়েছে, আমি বলে দিই ব্যাপারটা কিরকম, ক্লিয়ার করে দিই। দেখো, বৃদ্ধির মেনলি 3টে দশা রয়েছে। কি কি দশা রয়েছে? প্রথম দশায় কি হয়? কোষের বিভাজন হয়। ওকে, তার মানে একটা কোষ ছিল, কোষের বিভাজন হলো, কোষের বিভাজন হলো। ওকে, দ্বিতীয় দশায় কি হচ্ছে? দ্বিতীয় দশায় কোষের আকার বৃদ্ধি হবে, এই যে বিভাজন হলো, নতুন নতুন কোষ সৃষ্টি হলো, তাদের আকার বৃদ্ধি হবে। ওকে, তার মানে কোষগুলো বড় হলো, আকারে বড় হলো। তৃতীয় দশায় কি হয়? এই যে আকার বৃদ্ধি হয়ে এবারে ঠিক হবে যে তুমি কোন কাজ করবে, তোমার ওই কোষগুলো দিয়ে হাত তৈরি হবে না ওই কোষগুলো দিয়ে পা তৈরি হবে, সেটা ঠিক হবে তৃতীয় দশায়। দেখো এখানে প্রশ্ন করেছে, তার মানে এখানে কি হয় না, বিভেদন হয়, এটা হচ্ছে বিভেদন হয়। এখানে প্রশ্ন করেছে বৃদ্ধির কোন পর্যায়ে একটি কোষ থেকে অঙ্গ পতঙ্গ বিশিষ্ট বহুকোষ জীবের সৃষ্টি হয়। এখানে কি তোমরা দেখতে পাচ্ছ বৃদ্ধির 3টে পর্যায় মিলেই, প্রথমে একটা জাইগোট ছিল, সেখান থেকে এই 3টে পর্যায় হয়েই একটা জীবের সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় না এই প্রশ্নটার সেভাবে কোনো যৌক্তিকতা রয়েছে বলে। এবারে তুমি তোমার টিচারকে জিজ্ঞাসা করতে পারো, তিনি কি বলেন তুমি দেখতে পারো, কিন্তু আমার যুক্তি যতটা সেটাই হচ্ছে ব্যাপার। কিন্তু এই 3টে দশাই হবে, এবারে কোন দশা পারফেক্টলি ভাবে সেভাবে কিছু বলা যাবে না। ওকে, চলো নেক্সট স্কুলে আসছি। নেক্সট স্কুল রয়েছে স্কুল নাম্বার 11। দেখো স্কুল নাম্বার 11-তে যাওয়ার আগে যেটা বলার,
যেগুলো পরীক্ষা হবে তাদের লাইভ ক্লাস, তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি এই ভিডিও থেকে কোনো উপকার পেয়ে থাকো অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের কাছে এইটুকু শুধু চাওয়ার, আর বাকিটা আমার দেওয়ার পালা। ওকে, চলো দেখো প্রথম প্রশ্নে আসি। আমাদের 11 নম্বর স্কুলে প্রথম প্রশ্ন কি বলেছে, মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত ড্যাশ একটি নিষ্ক্রিয় অঙ্গ, কক্সিস। আচ্ছা, হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হয় একমাত্র ড্যাশ অবস্থাতেই রোগ লক্ষণগুলি প্রকাশ পায়, কি হবে, হোমোজাইগাস। আচ্ছা নেক্সট দেখো কি বলেছে, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করতে বলেছে। প্রথমটা রয়েছে, প্রাকৃতিক নির্বাচনে প্রতিকূল প্রকরণযুক্ত জীবেরা সুযোগ সুবিধা পায় না বাবু। প্রতিকূল প্রকরণ যাদের থাকবে তারা সুযোগ সুবিধা পাবে না, যাদের অনুকূল প্রকরণ থাকবে তারা সুযোগ সুবিধা পাবে। আচ্ছা, বৃত্তির ছোট ছোট পাতার মতো অংশকে বলা হয় উপবৃত্তি, না এটা হবে বৃত্তাংশ, অতএব দুটোই ভুল হবে। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন কি বলেছে, স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাতে বলেছে। কি বলেছে, রসালো মূলের সাহায্যে অঙ্গ যোজন কে করে, শতমূলী। পৃথকীভবনের সূত্র বলেছিলাম প্রথমে আলাদা হবে তারপরে এক হবে, ঠিক আছে, প্রথমে আলাদা হবে কি, এক সংকর জননের ক্ষেত্রে। আচ্ছা, কার্ল ভন ফিস মৌলিত্ব। নেক্সট প্রশ্নে আসবো। নেক্সট প্রশ্ন কি বলেছে, নিচে সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া রয়েছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থান পূরণ করতে বলেছে। জোড় কলম আমের ক্ষেত্রে দেখা যায়, ড্যাশ জবার ক্ষেত্রে দেখা যাবে শাখা কলম। আচ্ছা, সুপ্রজনন বিদ্যার জনকের পুরো নাম কি হবে, শুধু মেন্ডেল লিখে দিলে হবে না, পুরো নাম বলেছে গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল। দেখো এই ছিল তোমাদের যে সেকেন্ড ইউনিট টেস্ট হবে তার সমস্ত স্কুলের যে খ বিভাগের সমস্ত উত্তর। আশা করি ভিডিও থেকে তোমরা লাভ তো পেয়েছোই, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নিচের যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা একবার প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওর আপডেট বলো, তোমাদের লাইভ ক্লাসের আপডেট বলো, তোমরা পেয়ে যেতে পারো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টাটা।